গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে গুড মর্নিং বলে না গুড আফটারনুন বলে, আমি বুঝতে পারছি না কীভাবে শুরু করবো। বাট আজকের আমার আশেপাশের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আজকের সকালের ওয়েদার। ঘুম থেকে ওঠার পরে দেখছি এইরকম অবস্থা, চারিদিকে ঝোড়ো হাওয়া বইছে, জানি না কখন বৃষ্টি নেমে যাবে। আমাদের এখনো চিলেকড়া তৈরি হয়নি, এই জায়গাতে বসে আছি, প্লাস্টিকটা জাস্ট এরকম করে উঠছে, এত পরিমাণে ঝোড়ো হাওয়া বইছে। আর আমি এইভাবে বাড়িতে ঘরের মধ্যে শুয়ে কিভাবে থাকতে পারি ভাবলাম একটু অনেক কিছু করবো আজকে। সব প্ল্যানগুলো ভেস্তে গেল। ভাবলাম যে ছাদের উপরে উঠে একটুখানি বৃষ্টির মজা নেওয়া যাক। যদি বৃষ্টি আসে আমি একটা জিনিস ভেবে রেখেছিলাম যে আমাদের ছাদের ওই যে জায়গাটা আছে, ওই জায়গা দিয়ে জল নিচের দিকে পড়ে, বৃষ্টির জল। তো আমি ওই জায়গাটাই বন্ধ করে দেবো, এই জায়গাটাকে বৃষ্টির জলের সুইমিং পুল বানাবো আর ছাদের ওপরে ফুল বৃষ্টির মজাটা নেব। আপাতত ওয়েদারটা খুব প্রচণ্ড পরিমাণে ভালো, সুন্দর, মজা পাচ্ছি। বাইরে আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে আমার মাথায় এই টুপিটা দেখে তোমাদের মনেই হতে পারে ভাই কী হচ্ছে, টুপি কেন মাথায়। অ্যাকচুয়ালি আমি ন্যাড়া হয়েছি, হ্যাঁ। আর ন্যাড়া হওয়ার কিছু কারণ হচ্ছে প্রচণ্ড গরম। আর তার থেকে বড় কথা, না আমার গার্লফ্রেন্ড আছে, না আমার বউ আছে, না আমার এমন কেউ আছে যে আমি ন্যাড়া হলে বলবে না তুমি খুব হ্যান্ডসাম লাগছো না। এমনিও লাগি না ভাই, স্বাধীন জীবন ভাই। তাই ভাবলাম যে একটু ন্যাড়া হয়ে যাই, ন্যাড়া হয়ে গিয়ে গরমের মজাটা নিই। গরমটা ভালোভাবে মাথাতে যাতে পড়ে, যে ঠান্ডা বাতাস বইছে, এই হাওয়াটা তো ফিল করতে পারতাম না যদি আমার মাথায় চুল থাকতো। বাজারে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে। এখন আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওই যে জায়গাটা আছে ওই জায়গাটা বন্ধ করতে হবে। জানি না বৃষ্টিটা পড়বে কি না, বাট তৈরি করে রাখতে হবে। কী হলো এটা? এরকম স্ট্যান্ডটা এরকমভাবে দাঁড় করানো ছিল, সাবাত করে পড়ে গেল। আমাদের একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে পলাতক। মিউজিক ভিডিও থেকে শুরু করে শর্ট ফিল্ম সব কিছু বানায়। আজকেও বানানোর কথা ছিল, বাট জাস্ট কিছুক্ষণ আগে জিনিসটা ক্যান্সেল করেছি আমি। তার কারণ হচ্ছে প্রচণ্ড রোদ। আর ক্যান্সেল করা ভাই ঠিকই করেছি, কারণ এই হঠাৎ করে যদি এরকম বৃষ্টি আসতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। ভিডিও তো করতে পারতাম না, তার উপরে সময়টাও নষ্ট হতো। আর বুঝতেই পারছো ক্যামেরাটা নিয়ে বাইরে থাকা কতটা আনসেফ, ঠিক আছে। এই যে গর্তটা আছে, এখান থেকে এই পাইপ দিয়ে হয়ে আমাদের ছাদের জলটা নিচে পড়ে, ঠিক আছে। এই জায়গাটা বন্ধ করতে হবে, আর তার জন্য আমার বাড়ির ভেতর থেকে কিছু একটা নিয়ে আসতে হবে, যেটা দিয়ে এটা আমি বন্ধ করতে পারি। ও কালু, হ্যালো, হ্যাঁ, এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা, ওপরের দিকে আমি। ও আমাদের বাড়িটা দেখো, এই যে এখানে আমাদের পুরনো বাড়ি, যেটাতে আমি আগে থাকতাম, এখনও থাকি, বাট এখানে এখনো প্রতিষ্ঠা হয়নি, সেই জন্য এই বাড়িতে আমি থাকি না, নতুন বাড়িতে। দেখো সাউথ ইন্ডিয়ান ভাইব আসছে না একটা। বাই দ্য ওয়ে, কালু তো পাত্তা দিল না, তো আমাকে ব্যাপারটা আমার নিজেরই হ্যান্ডেল করতে হবে। বৃষ্টিটা আসছে, ভেজা শুরু হয়েছে সব কিছু। ঘরের মধ্যে থেকে এমন কিছু নিয়ে আসছে যেটা দিয়ে আমি গর্তটা বন্ধ করতে পারি। যা পরিমাণে ঝড় এসছে, এই প্লাস্টিকটাই ভেঙে পড়ে গেল। আর এইরকম আমার ট্রাইপডটা একটু উপরে রেখে বাইরে গেছিলাম, ভেতরে গেছিলাম। বৃষ্টি চালু হয়ে গেছে, আর আমি এর থেকে ভালো কিছু পাইনি। জল বেরোতে দেবো না, এখানে একটু পরে কাদা লাগিয়ে দেবো। সেই জায়গাটা পুরো ভর্তি করবো আজকে। আমাকে একটু কাদা নিতে হবে, না হলে ওই জায়গাটা প্লাস্টিক দিলে থাকবে না। কাদা থাকলে ওই পুরো গর্তটাই বন্ধ করে দিতে পারবো আমি। তো এখানে কোথাও থেকে একটা কাদা তুলতে হবে। চলো, এই জায়গাটা কাদা হবে কি, এতটা আর একটুখানি হচ্ছে, এতটা কাদায় হয়ে যাবে। এইটা জাস্ট এই জায়গাটা নিতে হবে যাতে জলটা না যায়, বিশেষ করে তলার দিকটা। উপরটাও একটু চলো, গাছে লাগিয়ে দিয়েছি। হাতটা ধুয়ে আসতে হবে, হাতের অবস্থা খারাপ। কিংবা এটাও হতে পারে যে বৃষ্টির জলে হাত ধুয়ে নেব। সব কিছু হয়ে গেছে। এবার সব থেকে মেন ব্যাপার হচ্ছে আমাকে মোবাইলটা রাখার একটা জায়গা করতে হবে। দেখতে পাচ্ছ জল জমা অলরেডি শুরু হয়ে গেছে আর প্রচণ্ড বৃষ্টি এসে গেছে। তো
দেখি না অনেকে যে বাধা হয় আমার মাথা ন্যাড়া করার পরে একটু অকওয়ার্ড লাগছে ক্যামেরার সামনে আসতে, বাট তোমরা আমার নিজের লোক, তাই জন্য কোনো সমস্যা নেই। চুল উঠলে আবার হ্যান্ডসাম হয়ে যাবো। বাই দ্য ওয়ে ব্যাপারটা হচ্ছে যে জল জমা অলরেডি দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে। আমি একটা সুইমিং পুল বানাবো, ঠিক আছে? কি লাগছে ভাই, একটু ছাতা মাথায় দিয়ে ভাই বৃষ্টিতে ভেজার মজা 0%। তো একটা কাজ করবো, মোবাইলটা একটা জায়গায় রাখবো, ছাতাটা তার উপরে রাখবো, কারণ আমার কোনো ওয়াটারপ্রুফ একদমই না, গরিব মানুষ। তো আমি তারপরে বৃষ্টিতে ভিজে চলে যাবো। চলো, তো আজকের জন্য এটা হচ্ছে আমার স্ট্যান্ড, এখানে ফোনটা রাখবো, রেখে ওই দিকটা শ্যুট হবো, ঠিক আছে? দেখো আমার মোবাইল একেবারে ওয়াটারপ্রুফ নয়, একদমই কম দামি একটা মোবাইল, বাট আমার জীবনে সবসময় আমার সঙ্গে ছিল। আমি যখন কষ্টে ছিলাম, দুঃখে ছিলাম, ব্রেকআপ হয়েছে, যন্ত্রণা হয়েছে, গার্লফ্রেন্ড সিচুয়েশানে ছিল, কষ্ট দুঃখ ভাই, বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় লাগছে। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে ঠিক এরকমভাবে, ঠিক আছে? মানে কোনোভাবে স্টেবল বৃষ্টি হচ্ছে না। আর আমার পেছনে দেখতে পাচ্ছ কিছুটা জল জমে গেছে, বাট এই বৃষ্টিটা যদি এক্ষুনি এখানে থেমে যায় তাহলে আর কোনোভাবে আমি ছাদের উপরে জলটা জমাতে পারবো না, ঠিক আছে? বাট মজা প্রচণ্ড আসছে, দেখা যাক কী হয়। আমি উপরে একটা আমি জানি না তোমরা বুঝতে পারছি না, এখানে একটা ছাতা লাগিয়েছি, একটু ছোটো ধরনেরই ছাতা, আর একটা দড়ি দিয়ে মোবাইলটা আমাদের ছাদের উপরে যে রড বার করা থাকে তার উপরে লাগিয়ে দিয়েছি। ভয় লাগছে, প্রচণ্ড প্রচণ্ড। যাই হোক, বৃষ্টি কখনো আমাকে আটকে রাখতে পারেনি, আর আজও পারবে না। চলো, জাস্ট বলে বোঝাতে পারবো না মোবাইলের অবস্থাটা। এই প্লাস্টিকটা নিয়ে আসলাম, একটু চাপা দিই, মোবাইলটা আবার কভার আছে। অনেকক্ষণ হয়ে গেল বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ওই জায়গাটা পুরো জল জমে গেছে। আর পুরো ছাদটাতে জল জমানো সম্ভব নয় এই মুহূর্তে, কারণ আমাদের ছাদে কিছু কিছু জায়গায় এমন আছে যেখানে এখনও পর্যন্ত যে গর্তগুলো হয় সেখান থেকে প্লেয়ার উঠবে, সেই জায়গাগুলো বন্ধ করা হয়নি। তো পুরো ছাদ দিয়ে জল পড়ছে, মানে ওই জায়গাটাই বন্ধ করে গেছিলাম, ওই জায়গাটা পুরো জলমগ্ন হয়ে গেছে, সম্পূর্ণ পরিমাণে সুইমিং পুল। তো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এবার আমাকে নিচে নামতে হবে, এতক্ষণ ভিজতে ঠান্ডা লেগে যাবে, আর আমার জ্বর এমনিতেও। আর আমি বৃষ্টি দেখলে নিজেকে আটকে রাখতে পারি না, তাই বৃষ্টিতে ভিজলাম। হ্যাঁ, জলটা ছাড়বো এবার, ঠিক আছে? তোমাদেরকে একটু ক্লোজ আপ শট নিয়ে এই দেখো, তোমাদেরকে দেখাইনি, ছাতাটা এইভাবে রডের গায়ে বেঁধেছি, আর এখানে এই দেখো দড়ি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এর ওপরেই ভাই মোবাইলটা ভর দিয়েছিলো, এখানে একদিক এখানে একদিক দিয়ে ওই জায়গাটা শ্যুট হচ্ছিলো। ভাবতে পারছো রিক্স, মোবাইলটা পুরো ভিজে গেছে। আমাকে ছাতাটা এখন খুলতে হবে, খুলে ওই সাইডটায় যাবো যে জায়গায় একেবারে জল ভর্তি হয়ে গেছে। এই যে জায়গাটা আছে পুরো জল ভর্তি করেছি, পুরোটা ভর্তি, ঠিক আছে? আর এই যে গাছ এখানে লাগিয়ে দিয়েছিলাম, গর্ত যেখান থেকে জল পড়ছে সেখানে একটা গাছ লাগিয়ে দিয়েছিলাম, আর গাছের ওপরে মাটি দেওয়ার জন্যে জলটা নিচে পড়ছে না। কিন্তু আমি এই জিনিসটা লক্ষ্য করিনি যে এখানে আরও একটা গর্ত আছে, আর এখানেও আর একটা গর্ত আছে, বাট এখান থেকে জলটা আসেনি, কারণ অত দূর থেকে জলটা এখন এখানে পৌঁছায়নি। কিন্তু এই জিনিসটা না লক্ষ্য করার কারণে অনেকটা জল, দেখো এখানে জল এতক্ষণ ভর্তি হয়ে যেত। আমি পরে এসে এই জায়গাটা বন্ধ করি ইট দিয়ে, জলটা ছেড়ে দিই, জলটা যাচ্ছে দেখো। দাঁড়াও, এই জলটাও ছাড়ি। কত কিছু দিয়ে করেছিলাম, তো মাটি দিয়ে দিয়েছি এখানে, বাবা বকবে। দেখো জলটা যাচ্ছে, দেখো ওই যে জলটা পড়ছে। এতক্ষণ ধরে যে সুইমিং পুল বানালাম, এটা কিন্তু জল জমে আছে এখনো, ঠিক আছে? দেখো এখনো পুরো জল জমে আছে। ভাই বড় হয়ে গেছো ভালো কথা, বাট বাচ্চামো জিনিসটা যখন তোমার মতো দিয়ে চলে যাবে
লাইফের 99.9% যেমন ডেটল কিটাণু মেরে দেয়, জীবাণু মেরে দেয়, সেরকম তোমার লাইফ থেকে সুখগুলো চলে যাবে। তো যতক্ষণ পারছো এরকম ঘুম ভাঙ কাজ করো, জীবনে খুশি থাকুন। চলো ঘরের মধ্যে যাই, স্নান টান করি, তারপরে দেখা হবে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস, জাস্ট কারেন্ট নেই ভেতরে, ঘরটা পুরো অন্ধকার, বাট বাইরের সিচুয়েশনটা দেখো। ওকে, আই ডোন্ট নো তোমরা কতটা বুঝতে পারছো। এখন বাজে রাত 8টা, আর আমি এখন আছি আমাদের ছাদের উপরে। সকালবেলা যে বৃষ্টিটা শুরু হয়েছিল এখনও পর্যন্ত সেটা থামেনি। এই দেখো একদম ভিজে এই জায়গায়, ছাদের উপরে আমি এখনও ছাদের প্রত্যেকটা কোণা ভিজে, প্লাস গাছ টাছ সব কিছু ভিজে। জানি না ক্যামেরায় আসছে কিনা, বাট এখনও টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। সেই কারণে আমি সেই ছাদ দিয়ে নেমে ঘরের মধ্যে গেছি, আর ওখান থেকে না বেরোতে পেরেছি, না কোনো অ্যাক্টিভিটি করতে পেরেছি, না কোথাও ঘুরতে যেতে পেরেছি। যেগুলো ভেবেছিলাম কিছুই করতে পারিনি। তো এখন সেই তখন থেকে প্রায় 2-3 ঘন্টা ধরে আমি ঘুমিয়েই যাচ্ছি, আর কারেন্টও নেই, দেখাবো কি। আর 1 2 3 স্টার্ট, চলো। আমি প্ল্যান করে রেখেছিলাম যে একটা সিনেমা দেখবো, তার জন্য সিনেমা ডাউনলোডে বসিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ল্যাপটপ চালু হয়ে গেছে, দেখা যাক। তো আজকে যে সিনেমাটা দেখবো, সিনেমাটার নাম হচ্ছে ডিকোড, ঠিক আছে? নতুন একটা সিনেমা, তাদেরকে একটা সিনেমা সাজেস্ট করছি, ঠিক আছে? কখনো যদি তোমরা মানে হৃদয়ে ভাঙা সিনেমা দেখতে যাও, যেই সিনেমা দেখার পরে নিজেকে রিলেট করতে পারবে, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা সব একসঙ্গে, সিনেমাটার নাম হচ্ছে 29টা একবার দেখো, লাইফে একবার 29 দেখা উচিত, যাদের ডিভোর্স ব্রেকআপ হয়েছে। ওটা সাজেস্ট করলাম, ঠিক আছে? একবার সিনেমাটা দেখার পরে বলবে না ভাই সাজেস্ট করেছিল একটা সিনেমা। আমি চাই না ভাই এই সিনেমাটা যারা নতুন নতুন দেখছে তাদেরকে কোনো স্পয়লার দিয়ে দিই, তাই জন্যে আমি একটু সিনেমাটা দেখে নিই, ঠিক আছে? স্পয়লার দিতে চাই না, পুরো ভালোভাবে দেখবে, সুন্দরভাবে দেখবে। সিনেমাটার নামটা ঠিক বলেই যেত, ডিকোড এরকম কিছু আছে, ইংলিশে একটু প্রবলেম আছে, ঠিক আছে? যাই হোক, তোমরা দুটো সিনেমা দেখবে, অ্যাকচুয়ালি 29, আর 29 দেখার আগে আমি চাইবো ভাই লাভার সিনেমাটা দেখো। যদি তোমরা অ্যানিমে লাভার হও তাহলে ভাই অবশ্যই ডেড নোটটা দেখবে। ও